শুরু করিতেছি মহান আল্লাহ রব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু। উপদেষ্টার পদে ছিল আমাদের নাহিদ ভাই। 26 বছর বয়সে এই জায়গা দিয়ে পৌঁছিতে পারছেন, শুধু কারণটা হলো উনির ভিতরে সততা কাজ করছে এবং সৎ ছিল উনি, এবং সৎ একজন মানুষ ছিল। গতিকে 6 মাসের মতন উপদেষ্টার দায়িত্ব পালন করে গেছে। যাওয়ার পরে দেখছে এই মুহূর্তে এই মানুষটায় যে এখন সরকারের আন্ডারে কাজ করা উনির পক্ষে সম্ভব নয়, এখন রাজপথে আমার প্রয়োজন উনি মনে করেছে। সেই জায়গাতে গিয়া উনি কাগজপত্র জমা দিয়েছে। বুধবারে উনি ফেসবুক লাইভে এবং সরাসরি লাইভে আসিয়া উনির 6 মাস জিন্দেগির কাহিনী দর্শকের কাছে তুলে ধরছেন। এইরকম সততার মানুষ, এরকম সৎ মানুষ থাকলে আমাদের বাংলাদেশ এগিয়ে যেতে বেশ কয়েকদিন লাগবে না। সিলেটের আর একটা সন্তানের কথা না বললে না, উনি কোন দল করতেছে না করতেছে সেইগুলো চাচ্ছি না, কোনো দল নিয়ে ছোট্ট করে কথা বলার চেষ্টা করছি না, কিন্তু উনির ভিতরে সততা ছিল এবং সৎ একজন মানুষ ছিল। জানি না আমাদের দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আদালতে এবং কোর্টে কীভাবে উনি চক্রান্ত করেছে উনি ভালো জানেন। কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেই সাবজেক্টে আমি চাচ্ছি না। আমি জানি এই কথাটাও এবং আমি বুঝি এই কথাটাও। এইরকম সৎ এবং সততার মানুষ যদি তাকে পুরা বডিটা যদি কলিঞ্জার মতন বড় থাকে, তাহলে মানুষের জীবনে অনেক কিছু করতে পারবে। আরে ভাই, গোসল দিয়া পানি দিয়ে যদি গোসল করো তাহলে এইটার ফলাফল পাওয়া যায় না। গাম দিয়ে যে গোসল করব তার ফলাফল একদিন না একদিন মিষ্টির ফলের মতন হবে। আপনারা মনে রাখবেন, এমপি মন্ত্রীসকল, আপনার উদ্দেশ্যে বলে যাচ্ছি। জানি না আমার ভিডিওটা আপনারা দেখবেন কি না, কিন্তু কথাটা হলো এটাও যে আপনারা এখনও সততাতে আসেন। সৎ এমন এক জিনিস, আর সততার ভিতরে এমন একটা মজা আছে। আপনারা মাফিয়াগুলা ছাড়িয়া সততার ভিতরে এখনও চলে আসে, দেখবেন সততার ভিতরে কতটুকু মর্যাদা আছে এবং কতটুকু সম্মান আছে। সম্মান দেওয়ার মালিককে উনি, আর সম্মান নেওয়ার মালিককে উনি। আপনারা সবাই এখনও সততার ভিতরে চলে আসেন। ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন।